কে ঘোষণা দিয়েছে তাই বলেন? আল্লাহ। আল্লাহ যে
লাশাদীদ, আমার পাকড়াও, আমার শাস্তি বড় কঠিন। তাহলে আল্লাহ নিজে যেখানে ঘোষণা দিচ্ছেন যে তোমরা যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি নিয়ামত সমূহকে বাড়িয়ে দিব। তাহলে বুঝা গেল এখানে কোনো রোগ বদল নাই। আমরা যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি আমাদের নিয়ামত শুধু বাড়তেই থাকবে, কমবে না কখনো। বলেন সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ ঘোষণা দিলে তার কোনো কথাই নেই। আল্লাহ তো আরো ঘোষণা দেন নামাজের সময় কি বলেন? হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব কোনটা বলেন? হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো। আমরা যদি নামাজে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমরা যেন সফলতার দিকে আসলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু এই টাকা সারা বেশিরভাগ করে অনেকেই দেই না। মসজিদের সামনে দিয়ে হাঁটা জায়গা, এরপরও তিনি এই আল্লাহ সেই ডাকের জবাব দিতে তিনি রাজি নন। বুঝছেন? আল্লাহ কিন্তু আমি আপনাকে প্রতি মুহূর্তে মুহূর্তে সফলতার দিকে ডাকতেছেন। যাই হোক, আমাদেরকে আল্লাহ এখনো বাঁচিয়ে রাখছেন, এটাই সফলতা। আপনার এত বেশি সফলতা দরকার নেই। আপনি আমি এখনো হায়াতে তৈয়বায় আছি, ভালো একটি সুন্দর একটি হায়াতে জীবনে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমি যে বিষয় নিয়ে গেছি সত্য আলোচনা করেছিলাম, সে বিষয়টা হলো মওতের পরের বিধান। মৃত্যুকে নিয়ে আমাদের কি গবেষণা করা উচিত, মৃত্যু নিয়ে আমাদের কি ধারণা থাকা উচিত। মৃত্যু এমন একটা জিনিস যেখানে কোনো ইখতিলাফ নাই। পৃথিবীর সব মাসআলা, সব কথাবার্তা নিয়ে ইখতিলাফ, এটা না এটা, এটা না এটা, কিন্তু মৃত্যুর বেলায় সবাই কি একমত? সবাই বলেছে না ঠিক আছে, এটা কিন্তু সবাই একমত। ধনী হোক গরিব হোক, খ্রিস্টান হোক সাধারণ হোক, আরব হোক আজব হোক, যে কোনো প্রান্তের মানুষই হোক না কেন, যে কোনো অবস্থানের মানুষই হোক না কেন, সে কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি থাকে। এমনকি সেটা জানে যে আমার এক সময় না এক সময় চলে যেতেই হবে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন, প্রত্যেক মানুষই যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, এবং তোমাদেরকে পরিপূর্ণরূপে দেওয়া হবে ইয়াওমাল কিয়ামাতি, অর্থাৎ তোমাদের আমলনামা, তোমাদের যা যা পাওনা আছে এগুলো সবগুলো পরিপূর্ণরূপে কিয়ামতের মাঠে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর তাকে জান্নাত থেকে তুলে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। সফলতা বুঝছেন? সফলতা মানে আমি আপনি যদি আমাদের সেই গন্তব্য স্থলে আমরা পরীক্ষা দিয়ে পাস করে যাইতে পারি, তাইলে আপনি আমি সফল। এরপরে আরো বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আল্লাহ বলতেছেন এই পৃথিবীটা শুধুমাত্র মানে বাটপারি, মাতাউল গুরুর মানে প্রতারণার উপভোগ্য বস্তু। এটা শুধু প্রতারণার উপভোগ্য বস্তু। এখানে দেখবেন এই দুনিয়াটা কিন্তু মূলত সুখের না, এটা মেনে দেখবেন আমি প্রতারণা। আপনি যেখানেই বিশ্বাস করে হাত দিবেন সেখানে আপনি সফল খাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা একটা প্রতারণার স্তর। বলেন না এই দুনিয়া থেকে বাঁচান, সবাই বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াকে আমাদের পরিমিত ব্যবহার করে। উদাহরণ দিলে বুঝবেন, নৌকা যেমন পানির উপর দিয়ে চলে এমন ভাবে চলতে হবে। নৌকার ভিতরে যদি পানি প্রবেশ করে ফেলে তাহলে কিন্তু আর নৌকা চলার মতন আর তৌফিক থাকে না, নৌকা কিন্তু সামনে আগাবে না, এখানেই তার শেষ। কি টেনে দেওয়া হবে।
এমন ভাবে দুনিয়াতে চলবো যাতে করে দুনিয়াটা আমাদের ভিতরে 100% ঢুকে না যায়। এভাবে আমাদের কি করতে হবে? চলতে হবে। হাদিস শরীফে আছে আপনি আমার উপদেশের জন্য যথেষ্ট এই মৃত্যু। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মাউতি ওয়া আইসা, তোমার জন্য ওয়াজ হিসেবে যথেষ্ট মৃত্যু নাই। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনার বাড়িতে এলাকাতে প্রত্যেক দিনও দেখবেন, এলাকাতে প্রত্যেক দিন না হয় আশেপাশের এলাকাতেও প্রত্যেক দিনে একজন একজন মৃত্যুবরণ হচ্ছে। এলাকাতেও হয়, নিজের ঘরেও পাওয়া যায়। এগুলো তো আমাদের জন্য ওয়াজের জন্য যথেষ্ট। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি আপনার মৃত্যুটা আমাদের জন্য উপদেশ কেমনে হবে? আমি আপনি যদি মোরাকাবা করি, এই মৃত্যুকে নিয়ে যদি আমি আপনি গবেষণা করি এবং মাথা থেকে খেলতে থাকি যে আমি যদি আজকে মারা যাই, আমি ধরে নিলাম আজকে আমি মারা গেলাম, তাহলে আমার কি হালত হবে? আমাকে গোসল দেওয়া হবে, আমাকে সাজিয়ে কাপড় পরিয়ে জানাজা করে আমাকে কবরস্থ করা হবে, আমার স্ত্রী কাঁদবে, আমার ছেলেমেয়েরা কাঁদবে, বাবা মা কাঁদবে, ভাই বোন কাঁদবে। এমন ভাবে এটা কি করা? মোরাকাবা করা, ধ্যান করা প্রত্যেক দিন যে আমি তো মারা যাবো একদিন। এমন যদি আপনি করতে পারেন তাহলে দেখা যাবে আপনার জন্য এই মৃত্যুটা কি হবে? ওয়াজ হিসেবে যথেষ্ট হবে। এমনই ভাবে আমি আপনি যদি মৃত্যুর ভয় না থাকে তাহলে এই যে পৃথিবীতে এত সংসদ ভবন আছে, এত আইন আছে, এগুলো কোনটাই দেখবেন যে আমাদেরকে অন্যায় থেকে বাঁচাইতে পারতেছে না। শুধুমাত্র মৃত্যুর ভয় আর পরকালের বিশ্বাসই পারে আমি আপনাকে অন্যায় কর্মকাণ্ড থেকে বাঁচাইতে। আমি আপনার মৃত্যু কিভাবে হবে নোটিশ আছে কিনা? এমন একটা হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে দেখলো আগের যুগে। দেখার পরে তিনি বললেন যে হে আজরাইল, তুমি তো এই নোটিশ ছাড়াই চলে আসো, তুমি তো আশ্চর্য ব্যক্তি। তখন আজরাইল আলাইহিস সালাম তিনি বললেন যে আমি নোটিশ পাঠাই না কিভাবে? কারো যদি দাড়ি থেকে যায় এটা হলো তার মৃত্যুর পরোয়ানার নোটিশ। কারো যদি নাতি হয় এই নাতিও তার মৃত্যুর পরোয়ানার নোটিশ। এমনভাবে কারো যদি জ্বর হয়, যাদের বিশেষ অসুস্থতা হয়ে যায়, এটার জন্য একটা মৃত্যুর পরোয়ানার নোটিশ। আমরা কিন্তু নোটিশ পাওয়ার পরেও কি করি না? আমাদের এই অর্থাৎ আমাদের জীবনটাকে আমরা পাল্টে, আমরা কিন্তু দাড়ি পেকে গেছে, এরপরও শয়তানি মন মানসিকতা আমাদের অনেকেরই যায় না। দাড়ি পাকা সব ঠিক আছে, 100 সব ঠিক আছে, ওর পরও বুঝে গেলে উনি ভক্ত ভাষা বংশলীলা উনি জড়িত, আমি আপনি জড়িত হইয়া যায়। তাই অথচ আজরাইল বলতেছে যে তোমার মৃত্যুর সিগন্যাল লেগে তোমার যদি দাড়ি পেকে যায়, এটা সিগন্যাল পাইছে তোমার কিন্তু সময় শেষ, টাইম ইজ ওভার, টাইম কি শেষ, কোনো টাইম নাই, টাইম নাই। আল্লাহ বলে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের সময় এসে যাবে, যার যার নির্ধারিত টাইম এসে যাবে, লা ইস্তাখিরুন, তোমাকে একটু আগেও দেওয়া হবে না, একটু পরেও করা হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, যে এক মিনিট বাকি ছিল এক মিনিট আগে তোমার মৃত্যু হয়ে গেছে এমন হবে না, অথবা এক মিনিট পরে ভাই আমার একটু সময় দাও, আমি একটু দান কইরা রই, এরপরে মৃত্যু দিও, এমন হবে না। আল্লাহ আরেকটা বলেন লাউলা আন আখরতনি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। বান্দা বলতে থাকবে ইয়া আল্লাহ, আমার যদি আধা ঘন্টা সময় দিতা অথবা 10টা মিনিট সময় দিতা, লাউলা আখরতনি ইলা আজালিন করিব, অল্প সময় আমাদের একটু দেন, ফাসাদদাকা, তাহলে আমি সদকা করে দিব, ওয়া আকুন মিনাস সালিহিন, এবং আমি ভালো মানুষ হয়ে যাইব। বলেন না সুবহানাল্লাহ। আয়াতই বলতেছে, আল্লাহ আয়াতই বলতেছে যে বান্দা তখন কি করবে? যখন আজরাইলের অবস্থা দেখবো, আজরাইল আসবে, যখন দেখবে সাকরাতের অবস্থা এসে যাচ্ছে, তখন সে বলে যে আমরা হয়তো কানে শুনি না, কিন্তু সে বলতে থাকে যে আল্লাহ একটু সময় দাও, আমার তো অনেক ক্ষেত আছে, মসজিদের নামে 2 কানি ক্ষেত লিখে দিয়ে যায়, ক্ষেতিখানা লিখে দিয়ে যায়, একটু দান করে যায়, একটু সময় একটু 2 রাকাত নামাজ নামাজ পড়ে যায়, এমন সে বলতে থাকে, যেটা আমরা শুনি না। ওই কারণে আমাদের কি করতে হবে? মৃত্যুর সাকরাত এসে যাওয়ার আগে আগে আমি আপনাকে তাওবা করতে হবে এবং ভালো ভালো নেক কাজগুলো আমাদের করতে হবে। আমাদের উপলক্ষ কি? আজরাইল হাদিসে
সে বলবে যে অসুস্থ হয়েছিল মারা গেছে, ক্যান্সার হয়েছিল মারা গেছে, অ্যাক্সিডেন্ট করছিল মারা গেছে, অথবা অসুস্থতায় পড়ছে এই কারণে মারা গেছে। সুতরাং আমাদের উপলক্ষ কি? অর্থাৎ আজরাইল ইসলাম তিনি বলতেছেন যে আল্লাহ আমাকে দুষবো, তাই আল্লাহ কি করবেন? কোনো না কোনো একটা উপলক্ষ তৈরি করে দিবেন, তাই আজরাইল ইসলামকে আর কেউ দুষতে পারবেন না, কারণ সবাই শেষ হয়ে যাবে। আজরাইল ইসলাম উনি নিজের দিকে কাজটা করেন না, আমি আপনাকে মৃত্যু দেওয়া, এটা তো অত্যন্ত কঠিন কাজ, সবচেয়ে ভয়ঙ্কর একটা কাজ হচ্ছে একটা মানুষের প্রাণ কেড়ে নেওয়া। সেই কাজটা আজরাইল ইসলাম সম্পাদন করেন, উনি কি নিজের দিকে করেন না, একটা কাজ দিয়ে করেন, আল্লাহর পক্ষ থেকে করেন। তাহলে আমরা এই পৃথিবীতে আমরা কি মুসাফির, আমরা এই পৃথিবীতে মুসাফির। যেমন কবির ভাষায় তিনি বলেন যে ইহা হাম সব মুসাফির হ্যায় और आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना, इहा हम सब मुसाफिर हैं और आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। অর্থাৎ এটা যে আমাদের মুসাফির যারা এই পৃথিবীতে, যেমন দেখবেন বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় তারা কখনো এটা মনে করে না যে আমি সারা জীবন সৌদি আরব থেকে যাবো, বরং সে এটা মনে করে যে আমার যখন কাজ শেষ হবে তখন আমাকে যাইতে হবে। যারা বাইকে থাকে এরাও নিয়ম মনে মনে ভাবে যে যে সময় ধরবো এই সময় শেষ, যে সময় ধরবো এই সময় আমাদের আসল বাইরে বাংলাদেশে পাঠিয়ে দেবে, অর্থাৎ সেই দেশে পাঠিয়ে দিবে না। এটাই আমরা মুসাফির যারা এই মৃত্যুর সাথে আমি আপনাকে সবাইকে সাথ কি করতে হবে? আশাদল করতে হবে। কোন ভাষায়? মাউতু কাসিন কুল্লু নাসিন শাহিবু ওয়াররাইন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাসিন শাহিবু, মৃত্যু এই পেয়ালাটাকে কোনো না কোনো ভাবে আপনাকে আশাদল করতেই হবে। ওয়াররাইন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটা বাড়ি যেখানে আপনি আমাকে কি করতে হবে? সবাইকে প্রবেশ করতে হবে। যেহেতু কবরে প্রবেশ করতে হবে, তাহলে কবরে যাওয়ার আগে অন্ধকার না কবরটা? তাই বলেন কবরটা অন্ধকার না? এই অন্ধকার কবরে কিন্তু লাইট লাগবে, লাইট কি লাগবে? লাইট লাগবে। এই লাইটটা কি? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে এই কারণে লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, আহসানুকুম আমালা, তোমাদের মধ্যে কে সুন্দর ভালো আমল করেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি চান? আমাদের থেকে একটু ভালো আমল চান। যদি ভালো আমল করি তাহলে এই কবরের মধ্যে আমাদের কি হবে? লাইট হবে, লাইট। কারণ অন্ধকার কবরে কিন্তু আপনার আর কোনো খবর নেই যে হুজুর আমি তো অনেক টাকা পয়সার মালিক, আমি লাইট কিনে দেবো না। হাদিস শরীফে আছে ইত্তাবিউল জানাজা সালাসাতুন, জানাজার পিছনে পিছনে তিনটা জিনিস যায়, দুইটা ফিরে আসবে, শুধু একটা জিনিস বাকি থাকবে, সেটা কি? আমল। হাদিসে বলে কি ইত্তাবিউল জানাজা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার, তার মাল এবং তার আমল যাবে। এর যে ইসলাম, দুইটা জিনিস ফিরে আসবে, আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন ফিরে আসবে, আর মাল তো চাইতেই না। ওরা আমাদের মসজিদের সামনে দেখবে যে একটা হাতিয়া আছে, হাতিয়া এটাই চাইবো, ইসমাইলি মালয়ের সাথে চাইবো, খেলপাত কিন্তু সবকে চাইবো না। এই হাতিয়াটা আপনার সাথে চাইবো, হাতিয়া দাওয়াত করে নিয়ে আপনার নামায় দিয়া আর হাতিয়ারও তিনজনে তৈরি লইয়া আইয়া করবো। আপনি আমার আমলটাই আপনি আমার সাথে যাবে। সুতরাং আমাদের কি করতে হবে? আমলকে বাড়া করে ফেলতে হবে। আল্লাহ এটা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি পুরুষ অথবা মহিলা ভালো কাজ যদি করে আল্লাহ তাআলা তাকে কি করবেন? তাকে ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে একটা সুন্দর স্পেশাল একটা উপহার দিবেন, তাকে একটা সুন্দর দিন, সুন্দর একটা জীবন উপহার দিবেন, এবং কি তাকে আখিরাতের ময়দানে হাজার হাজার সওয়াব তাকে বিদায়ী হিসাব দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কি করতে হবে? আমলকে চালু করে ফেলতে হবে। আল্লাহ তাআলা বলেন ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে
অনেক বেশি শাস্তি দিতে থাকবেন, এমনকি তারা লাঞ্ছিত অপমানিত হতে থাকবে। তবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এগুলো করতে থাকবেন, শাস্তি দিতে থাকবেন। এর মধ্যে যদি আপনি আমি তওবা করতে অনুযায়ী যারা তওবা করবো তাদেরকে আল্লাহ কি করবেন? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে মাফ করে দিয়ে মিটাইয়া এই গুনার বদলা তাকে সওয়াব দান করে দিবেন এবং তাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে কি করতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। এক ব্যক্তি তিনি বলতেছেন যে পাকিস্তানের আগে মৌলানা আখতার শাহ উনি ওনার কিতাবে লেখেন তাআল্লুক মা আল্লাহর একটা কিতাব আছে, তো উর্দু বাংলাতে তরজমা আছে। ওই কিতাবে তিনি লিখতেছেন এক ব্যক্তি তিনি ছিলেন ওই আখতার শাহের বন্ধু। তিনি বলতেছেন যে আমার বন্ধু ছিল ফিল্ড মার্শাল আইয়ুব খানের উপদেষ্টা। তো তিনি বলতেছেন একটা ঘটনা বলতেছে আর কি, যে আমি একদিন উপদেষ্টা বলতেছি আমি একদিন করাচিতে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে পুরা করাচির যত রাস্তাঘাট আছে সব বন্ধ, স্তব্ধ। কারণ কি জিজ্ঞাসা করলাম, তখন তিনি মানুষের বলাবলি করলো বা সেনাবাহিনীরা বলতে লাগলো যে এখন স্যার আসবে। কে আসবে? ফিল্ড মার্শাল আইয়ুব খান আসবে। পুরা দুনিয়া ঠান্ডা, আইয়ুব খান আসছে। এত জাঁকজমকতা তিনি দেখছেন, দেখার পরে তিনি মানে মনের মধ্যে একটা আনন্দ পাইছে নাকি যে এত জাঁকজমকতা, এত ক্ষমতা। ফিল্ড মার্শাল আইয়ুব খানের কথা যারা আপনারা মুরব্বী আছেন জানেন, ওনার মধ্যে কোনো ক্ষমতা খুব বেশি ছিল, খুব বেশি পাওয়া ছিল না। ওই ব্যক্তিটাকে দিকে উনি বলতেছেন ওই দৃশ্যটা আমি একদিন দেখছিলাম, দেখে নিজের মধ্যে একটা ইচ্ছা কাজ করতেছিল যে এত ক্ষমতা, এত রাজকীয়তা, এত জাঁকজমকতা। কিন্তু আমি আমার কয়েক বছর পরে যখন ফিল্ড মার্শাল আইয়ুব খান তিনি মারা গেলেন, এরপরে ওই একটা এলাকার নাম বলছে, ওই এলাকাতে আমি গেলাম। যাওয়ার পরে কবরস্থানের কাছে গিয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমার চোখে দিয়ে অটোমেটিক, অর্থাৎ ওনার তো প্রতিষ্ঠা ছিল, কাছাকাছি লোক ছিল, অটোমেটিক আমার চোখে দিয়ে পানি আসতেছে। আর বলতেছিলাম যে আহা কি দেখছিলাম আর কি হয়েছে, যেখানে কবর তেমন কোনো ইয়ে হয়নি, একটা ভালো করে বানানোই নাই। অর্থাৎ পূর্ণতে কবর তো কবরই, প্রধানমন্ত্রী কবরের মানুষ কোন জায়গায় সাজায় রাখে, কোন জায়গায় সাজায় নাও রাখতে পারে। দেখলো যে শুধুমাত্র মাটি পড়ে আছে উপরে, তুই একটা কবরের সাইড বাই ওয়াল ছাড়া আর কিছুই নাই। অর্থাৎ আমি আপনি এই দুনিয়াতে আসছি যেখানে যেভাবে আমাদের জাঁকজমকতা আছে, আমরা কিন্তু কবরস্থানে গেলে সেই জাঁকজমকতাটা থাকবে না। সুতরাং খালি হাতে এসে খালি হাতে যেতে হইব, পাশাপাশি যদি আমল নিয়ে যাইতে পারি তাহলে আপনি আমি কি করতে পারবো? বাঁচতে পারবো। বাদশাহ সিদ্ধান্তার আপনারা জানেন চারজন ব্যক্তি ছিল সারা পৃথিবীর বাদশাহী করেছিল তারা। এর মধ্যে এক নম্বর সুলাইমান আলাইহিস সালাম, দুই নম্বর জুলকারনাইন অথবা বাদশাহ সিকান্দার, বাংলাতে বললে সিকান্দার। ওনারে আরবিতে আছে 16 নম্বর পারা জুলকারনাইন। আরবিতে আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন দেখুন, শুরু করার প্রথম পৃষ্ঠাতে আছে জুলকারনাইন বা দ্বিতীয় পৃষ্ঠা। ওই জুলকারনাইন বাদশাহ দুই নম্বর। আর দুই নম্বর দুইজন ছিল, তারা ছিল কাফের, তারা কি পুখতে নসর এবং নমরুদ। তারা সারা পৃথিবীর কি করেছিল? ক্ষমতা তারা পেয়েছিল। তো জুলকারনাইন বাদশাহ সিকান্দার তিনি বলে গিয়েছিলেন যে আমার মৃত্যুর সময়, মৃত্যুটা যখন হবে, আমার হাতিয়া যেন চারজন ডাক্তারে বহন করে। দুই নম্বর, আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে যেন আমার দুইটা হাত আমার কাপড়ের বাহিরে, বলেন না সুবহানাল্লাহ, কি চাইছিল রে? তুমি কাপড়ের বাইরে থাকতে পারো, কাপড় তো দিবে, দুইটা হাত যেন কাপড়ের বাইরে থাকে, খালি হাত। উনি আমার ব্যাখ্যা করে গেছেন, তোমরা আমার খালিয়া যখন নিবা, মানুষ যদি বলে যে সে কি আমার ট্যাক্স চায় নাকি, সরকার ছিল, সরকারের ট্যাক্স চায়, সে কি আমার ট্যাক্স দিতে চাচ্ছে নাকি, তখন তোমরা মানুষকে জবাব দিয়ে দিও যে বাদশাহ সিকান্দার অর্থাৎ জুলকারনাইন সে তো তোমাদের কাছে ট্যাক্স চাচ্ছে না, সে ছিল সারা পৃথিবীর বাদশাহ, কিন্তু সে কবরে যাইতেছে খালি হাতে। বলে সুবহানাল্লাহ। মানুষের হেঁচড়াই যখন ছিল তখন মানুষ বলতেছিল যে বাদশাহ কি খালি হাতে আমাদের কাছে আবার ট্যাক্স চাইতেছে নাকি, তখন মানুষকে জবাব দেওয়া হয়েছিল বাদশাহ তো এটার হুকুমটা, এটা হচ্ছে আদেশ, এটা হচ্ছে মূল লক্ষ্যটা, এটা বলে গিয়েছে, তোমরা শোনো। তিনি ছিলেন সারা পৃথিবীর বাদশাহ, কিন্তু কবরে যাওয়ার সময় তিনি কিন্তু
কিন্তু খালি হাতেই বিদায় করতে হয়েছে। আর চারজন ডাক্তারে কেন ওনাকে গ্রহণ করতে বলেছেন? তিনি বলেছেন যে সব পৃথিবীর সব ডাক্তাররা মিলেও আমাকে যে বাঁচায় রাখতে পারলো না, এটাকে প্রমাণ করার জন্য চারজন ডাক্তার দিয়ে আমাকে গ্রহণ করাইয়া কবরস্থানে নিয়োগ করলেন না। সুবহানাল্লাহ। এটা দেখছেন নি? আপনি দেখেন যে অনেকের যাদের ক্যান্সার হয়ে যায়, খুব বেশি রোগ হয়ে যায়, এটা কিন্তু ডাক্তার কি বড় বড় ডাক্তার আমেরিকা হয়ে গেছে এবং বড় বড় ডাক্তারের মিলেও ভুল গ্রহণ করে তাকে বাঁচাইতে পারে না, পারে না। সুতরাং এই পৃথিবী থেকে আমাদের কি করতে হবে? যেতেই হবে। যেহেতু যেতেই হবে, তাহলে আমাদের আমল আখলাক এগুলো কি করতে হবে? ভালো করে করতে হবে। আমাদের কাজ মতো হতে হবে। আমাদের একজন বুজুর্গ ছিলেন, ওনার মতো আমাদের হতে হবে। এক ব্যক্তি সে তার একটা হঠাৎ করে মনে চাইল আর কি, যে মরার আগের দিন যদি কেউ জানতে পারে যে আমি আগামীকাল মারা যাবো, তার আমলটা কেমন হবে এটা আমি জানতেছি। তবে আমি জানবো বড় বড় আলেম ওলামাদের থেকে। ওই ব্যক্তি উড়ান শুরু করলো, ঘুরতে সে এক সময় ওই মানে সব আলেম ওলামাদের জিজ্ঞাসা করলো বিভিন্ন বইতে। তো যখন আলেম ওলামাদের কাছে যাইতে থাকলো, বিভিন্ন আলেমের কাছে বিভিন্ন কথা পাই। একজন আলেমের কাছে গেছেন যে হুজুর আপনি যদি জানতে পারেন যে আগামীকাল মারা যাবেন, তা আপনি কি আমল করবেন? কত হুজুর কইছে যে তাহাজ্জুদের নামাজ পড়াই দেবো, আর 5 ওয়াক্ত নামাজ, 5 রাকাত নামাজ বেশি পড়বো, এমন কইছে। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছে। সর্বশেষ জেনার কাছে গেছেন, উনি আমার টার্গেট আব্দুর রহমান ইবনে আবু নোমান রাহিমাহুল্লাহ তাআলা। ওনার কাছে গেছে ওই ব্যক্তিটা কে বলছে, হুজুর আপনি যদি জানতে পারেন যে আগামীকাল আপনার মৃত্যু হবে, তাহলে আপনি কি আমল করবেন, কি সেই বিশেষ আমল, এটা আমি জানার জন্য আসছি। তখন আব্দুর রহমান ইবনে আবু নোমান তিনি বলেছিলেন, আমি যে আমল প্রতিদিন করি আমি এই আমলই করবো, এর থেকে একটু আমলও বাড়িয়ে দিব না। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর এখন কেমন হুজুর হইল যে উনি মরেছে আগামীকাল উনি 2 রাকাত বেশি পড়বে না? না, উনি ওনার জীবনটাকে সাজিয়ে নিয়েছেন যে আমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। উনি ওনার জীবনকে এভাবেই আমলকে এভাবেই সাজিয়ে দিয়েছেন যে আমি যে সময় মারা যাই না কেন আমি 100% মৃত্যুর জন্য প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে আছে মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমরা মরে যাও মৃত্যুর পূর্বে, অর্থাৎ মৃত্যুর পূর্বে তুমি তোমার মৃত্যুটাকে তুমি একটু অনুসরণ করো না, একটু মনে মনে ভাবো না যে আমি তো মারা গেছি, আমার ছেলেরা তো কাঁদতেছে, বাবা মা তো দেখতেছে এবং আমাকে দিয়ে কবরে রেখে দিয়েছে, ফুলসিরাত গায়েব হয়ে যাচ্ছে, এভাবে উপর দিয়ে জাহান্নামের উপর দিয়ে সেই ফুলসিরাত পার হতে হবে। এমন যদি আপনি আমি ধারণা করে নেই, তাহলে দেখা যাবে আমি ভালোই তার বেশি সময় লাগবে না। অর্থাৎ আব্দুর রহমান ইবনে আবু নোমান রাহিমাহুল্লাহ তাআলা উনি ওনার জীবনকে অর্থাৎ এমনভাবে সাজিয়ে নিয়েছিলেন যে যে কোনো সময় মৃত্যু হলে উনি মৃত্যুর জন্য প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকেও এমন হতে হবে নাকি আমরা কালকে পর্যন্ত বাঁচবো বলতে পারবো? আপনি বলতে পারবেন যে আমি কালকে এমন সময় পর্যন্ত বাঁচবো? আমি তো বলতে পারি, আপনারাও বলতে পারবেন না। কেউ যদি বলে সে বাঁচবো যে সেই কথা বলতে পারে না আগামীকাল বাঁচবো। আগামীকাল কেন নামতে তো ডুবে পড়ে যেতে পারি। অর্থাৎ মৃত্যুর কোনো কি নাই, সময় যেহেতু নির্ধারিত নাই, কখন কোথায় কিভাবে যেহেতু এটা যেহেতু সময় লিখিত নাই, এই কারণে আপনি আমাকে মৃত্যুর জন্য প্রতি মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। শিশু ছিলাম, কিশোর হইলাম, যৌবনে আসলাম, যৌবন শেষ, বিবাহ শাদী হইল, বাচ্চা কাচ্চা হইল, পিতা হইলেন, আবার বিয়া করলেন, নানা হইলেন, দাদা হইলেন, তারও পেকে গেল। আর কত সময় তো এসেই গেছে, আপনার তো সময় শেষ, টাইম ইজে ওভার, আপনার সময় কি নাই শেষ। শেষ যেহেতু এখনো কি ভালো হওয়ার সময় হয় নাই? আপনি আমাকে এখন ভালো হওয়ার সময় হয়েছে না? অনেকের ভালো হওয়ার সময় হয়েছে না। বুঝুন, আমি মুহূর্ত থেকে বলছি না, সবাইকে বলবো, কারণ মরার যেহেতু গ্যারান্টি নাই, যদি আমি জানি যে পারছে না এগুলো মরতাম না, বিষয়টা এমন না। তাইলে আপনি আমাকে কি করতে হবে? ভালো হয়ে যাওয়ার জন্য দীক্ষা নিতে হবে। সবাইকে বলবো, আমি যে বালা না এটা তো আমি নিজে জানি না। আপনি নিজে থেকে আমি কয়জনের কাছাকাছি ভাড়া দিছি, কয়জনকে কষ্ট দিয়েছি, কয়জনের পিছনে দিয়া মামলা ঢুকাইয়া দিছি,
দিয়েছি, কয়টা পরিবারকে হাত দিয়ে দিয়েছি, ওই ভাইয়ের সম্পদ দখল করে দিয়েছি, ওই ভাইয়ের ঘোষণা থেকে তার সম্পদ দখল করেছি, এমন আছে না? আছে। আপনি আপনার নিজ থেকে প্রশ্ন করেন যে কতটা দান করলাম, এগুলি কি কাউকে আমাদের মাঠে জবাব দিতে পারবো কি না? যদি জবাব দিতে পারেন, আপনি যদি ভালো চলেন, নামাজ পড়েন, দিনদার হন, নামাজ মারা যাবেন, ইদান আনতা তামুত তাদখুলুল জান্নাতা বিসালামিন, মারা যাবেন জান্নাতের সাথে চলে যাবেন। আর যদি বারবার এদিকে সেদিকে পা দিয়ে থাকেন, তাহলে মারা যাবেন আপনার ওই কবরস্থান থেকে ওই আলকানো শুরু হইব। দেখা যাবে কবর দিছে, মারা গেছেন, এরপরে যখন কিয়ামতের মাস শুরু হবে তখন দেখবেন যে একজনের পিছনে দিয়ে পাঞ্জাবি টানে, আরেকজনের কলার ধরে রয়েছে, আরেকজনের চুল ধরে রয়েছে, বিভিন্ন ভাবে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কেউ বলে এত দৌড়তেছে কেন? বলে একটা খেত পাইতাম, এর কাছে আমি গাছ পাইতাম, এর কাছে টাকা পাইতাম, এর কাছে আমার অংশ পেতাম, সে আমার সম্মান নষ্ট করেছিল, সে আমার বিপদ করেছিল, সে পিছনে লাগাইছিল, সে আমাকে ধ্বংস করে দিয়েছিল। এগুলো আল্লাহ তাআলার কাছে কিয়ামতের মাঠে বান্দার হক বান্দাকে বুঝিয়ে দিতে হবে। সুতরাং আমি আপনি সবাইকে বলবো, নিজে প্রশ্ন করে ভালো আছেন, যদি মনে করেন ভালো আছেন আলহামদুলিল্লাহ, আর যদি মনে করেন যে ভালো নাই তাহলে ভালো হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষ হয়ে